পেঁচ চালায়, পেঁচের লোকেরা রান্না করে দেয়, খায় 3 বেলা। মনে হয় আজকে কিছু টাকা পয়সা পাইছে, এই টাকা লাগা ভাই দোতলাত নিয়ে বডিটা জমা করে লাইছে রে ভাই। নারায়ণগঞ্জের ২৫০০ টেক্সটাইল কারখানার কোয়ার্টারের ছাদ থেকে সরলা বেগম নামে ৮০ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দুপতারা ইউনিয়নের দড়িসত্যভান্দি এলাকায় জাহাঙ্গীর টেক্সটাইলের শ্রমিক থাকার কোয়ার্টারের ছাদে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সরলা বেগম দুপতারা ইউনিয়নের ৩ গাঁও এলাকার মৃত আক্তার হোসেনের স্ত্রী। তিনি ওই কারখানা শ্রমিকদের খাবারের মেস পরিচালনা করতেন। শুক্রবার বিকাল 4:30টার দিকে জাহাঙ্গীর টেক্সটাইলের শ্রমিক থাকার কোয়ার্টারের ছাদে বৃদ্ধা সরলা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদি ইসলাম ও আড়াইজার থানার অফিসার ইনচার্জ খণ্ডকার নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দাঁড়িয়ে আছে আমাদের পাশে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের উপরে আপনারা জানেন একজন অত্যন্ত বয়স্কই আমি বলবো, অত্যন্ত বয়স্ক, তার বয়স প্রায় 75+ হবে, এরকম একজন মহিলার গলাকাটা লাশ দেখতে পেরে আমাদের থানায় আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের থানার পুলিশ টিম সহ, আমাদের থানার ওসি সাহেব সহ, আমি সহ ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনকালে আমরা যেটা দেখতে পাই, একজন অত্যন্ত, ওনার নাম হচ্ছে সারনা। আমরা যতদূর তথ্য পেলাম, ওনার বাড়ি এই এলাকাতেই। উনি এখানে যে বাসাটার উপরে ওনার লাশ পাওয়া গিয়েছে, এই বাসায় উনি মানে রান্নাবান্নার কাজ করেন। এই বাসায় কিছু লোকজন থাকেন। এই সামনে একটি টেক্সটাইল ফ্যাক্টরি আছে, জাহাঙ্গীর টেক্সটাইল, এখানে কাজ করে, তাদের রান্নাবান্নার কাজ করে। ঠিক সেই বাসাটার উপরেই তার লাশটা পাওয়া গিয়েছে। তো লাশটা আমরা দেখেছি গলার বেশ কিছু অংশ কাটা আছে, আর শরীরের অন্যান্য অংশে দাগ আছে কিনা এটা আমরা মহিলা পুলিশ দিয়ে পরীক্ষা করে দেখছি। লাশের পাশে একটি বটি জাতীয় দেশীয় অস্ত্র আমরা পেয়েছি, ওই বটিতেও রক্তের দাগ আছে। তো আসলে হত্যার মোটিভ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করছি, বা কারা এই ঘটনার সাথে জড়িত এটি আমরা তদন্ত করছি। আশা করছি খুব দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হব, এবং যারা এই ঘটনায় জড়িত হোক তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এটি নিশ্চিত করার জন্য ২৫০০ থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ আপনাদের।